দেখুন মা, আমরা কাঁদি কেন? আমরা কাঁদি প্রিয়জনের জন্যে, আমরা কাঁদি পিতামাতার জন্যে, আমরা কাঁদি বিষয় সম্পত্তির জন্য কাঁদি। তো আমার গলাতে একটা সোনার চেন, সোনার হার আমি পরে আছি, এটা যদি এখন হারিয়ে যায় আমি কাঁদবো না? হায় রে, আমার সোনার হারটা হারিয়ে গেল। হাতে যদি একটা সোনার আংটি থাকে, সেটা হারিয়ে গেলেও আমি কাঁদবো না? অবশ্যই কাঁদবো। তাহলে এই যে বিষয় সম্পত্তির জন্যে আমরা কান্নাকাটি করছি, কিন্তু একটু ডিপলি চিন্তা করে দেখুন তো, আদৌ এগুলো আমরা যে সর্বস্ব ভেবে আছি, এগুলো আমাদের নিজের কি না? এটা ভাবতে হবে যে এটা এই যে আপন ভেবে আমরা আছি যেগুলোকে, এগুলো কি সত্যি আমাদের আপন? এ জগতে সব কিছু মোহমায়া, সব কিছু। তবু এই যে আমরা বাজবার জন্য এসেছি, ধরাধামে এসেছি, যেটুকু মায়ার খেলা না খেললে নয়, তাই আমরা খেলি, তাই না? মায়ার বেশভূষা, মায়ার অলঙ্কার আদি, সেগুলো আমরা পরিধান করছি। কিন্তু এ জগতে চিরন্তন সত্য কি মা? একমাত্র চিরন্তন সত্য যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র ভগবানের নাম। ভগবানের নামই হচ্ছে চিরন্তন সত্য, এটাই থেকে যাবে জন্ম জন্মান্তর, বছরের পর বছর, জনমের পর জনম, এই হরিনামই থেকে যাবে, এই ভগবানের নামই থেকে যাবে। তাছাড়া আর কিচ্ছু চিরস্থায়ী নয়, কিচ্ছু নয়। কেউ আমাদের আপনজন নয়। আপন যদি ভাবতেই হয়, একমাত্র গোবিন্দই হচ্ছে আমাদের আপনজন। আজকে গৌরহরি, তার তো কোনো অভাব নেই, কিন্তু তিনি কেন তাও কাঁদছেন? তিনি আজকে যা করেছেন শুধুমাত্র জগৎ জীবকে শিক্ষা দেবেন বলে। শৈশব হতে তিনি কৃষ্ণ ভজনের পথে এসেছেন। মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, মাথা মুন্ডন করেছেন। কেন? 24 বছর বয়সে তিনিও দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে। কেন? কারণ তিনি জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্যই এগুলো করেছেন। কেননা তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আমরা যে সংসারের এই মোহমায়ায় বন্দী হয়ে আছি, এই সংসার আমাদেরকে কিচ্ছু দেবে না। হ্যাঁ, আমরা সংসারী মানুষ, সংসার তো অবশ্যই আমাদেরকে করতে হবে, কিন্তু তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে সংসারের মোহে পড়ে যে আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি, একটা মিনিটও সময় পাই না একটু কৃষ্ণ নাম করার, শেষে এই সংসারই কিছু দেবে না যন্ত্রণা ছাড়া। তাই না মা? কোনোদিন কারো মন সহজে পাওয়া যাবে না এই সংসারের মধ্যে থেকে, কিন্তু আমার গোবিন্দের জন্য যদি সব কিছু বিলিয়ে দেন, আমার গোবিন্দই একদিন আপনাকে দেখবে। তিনি হচ্ছেন চিরকাঙালের ঠাকুর, যার কিচ্ছু নাই তার আছে ভগবান, যার কিছু নাই, যিনি নিঃস্ব, যিনি পথের কাঙাল, ভগবান সেই ভক্তের কাছে যান। আজকে গৌরহরি যখন কাঁদছে, তাই চৈতন্য চরিতামৃতে মহান বৈষ্ণব পদকবি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কি বললেন? লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিনী আমার রাধা ঠাকুরানী, অথৈব সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। তাকে যে ভজন করেছে সেই একমাত্র জানে ভজন করেছে কারা। ওমা, আমরা কলির জীব, আমরাও কিন্তু ভজন করেছি, তাই না? গৌরহরির ভক্ত কি নই আমরা? অবশ্যই গৌরহরির ভক্ত। তার দেখানো পথেই তো আমরা অগ্রসর হচ্ছি। আজকে এই যে কীর্তনটা চলছে, কীর্তন কেন চলছে? আজকে কীর্তনটা এনেছিল কে? কোথাকার সম্পদ কীর্তন? কীর্তন কি? এটা মনে রাখবেন সব সময়, যে কীর্তনটা হচ্ছে গোলক বৃন্দাবনের রাধারানীর খাস ভাণ্ডারের মহামূল্য নাম, যা কোনো যুগে কোনো কালে অর্পিত হয়নি। অনর্পিত চরিং চিরাত করুণায়া পতির্ন কলৌ সমর্পয়িতু মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ং হরি পূরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শ্রী সচিনন্দন। অর্থাৎ যাহা ছিল ছিল অনর্পিত,
অনর্পিত মানে ন অর্পিত, যেটা কখনো প্রকাশ হয়নি। প্রকাশ হয়নি কি? হরিনাম কোনো যুগে কিন্তু বিতরণ হয়নি। তারক ব্রহ্ম নাম শুধুমাত্র গৌর হরি কলির জীবকে উদ্ধার করবার জন্য, এই যে কলিযুগে পাপে আচ্ছন্ন হয়েছে, পাপাচ্ছন্ন হয়েছে, তাই তো গৌর হরি রাধারানীর খাস ভান্ডারের মহামূল্য সেই নাম প্রেম এবার আমাদের জন্য এনে বিশ্ব মাঝে বিতরণ করে দিলে। সেই হরিনাম গ্রহণে, সেই হরিনামে আজকে সকলে যে পাগল হয়েছে, সেই হরিনামের বন্যায় আজকে আমার গৌর হরি ভেসেছে, নিত্যানন্দ প্রভু ভেসেছে এবং জগৎ জীব সবাইকে ভাসালেন। দেখুন তো কত সুন্দর এখানে সবাই তিলক করে বসে আছেন। আহা, দেখেই যেন একটা ভক্তি আসে। সত্যি আজ এটা সত্যি বৃন্দাবন ধাম। আজ এখানে ভগবানের নাম হচ্ছে, কত ভক্ত সমাগম, সকলের কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক। আহা, দেখে যে কত ভালো লাগছে। তো শুধু জগতের জীব ভাসেনি মা, বড় বড় গুণীজনকে পেয়েছি পৃথিবীতে আমরা, বড় বড় গুণীজনকে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, স্বামী বিবেকানন্দ, বিভিন্ন গুণীজনকে পেয়েছি। তাদের নাম আমরা সকলেই শুনেছি, তাদের নাম, তাদের গান সবাই আমরা শুনেছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আজকে বিশ্বকবি, কে না জানে তার নাম। আজকে বিশ্বকবি হয়েও কত সুন্দর গান তিনি রচনা করে গেলেন। কিসে? বৈষ্ণব পদাবলীর অনুকরণে। বৈষ্ণব পদাবলীর অনুকরণে আজকে তিনি গান রচনা করে গেলেন এবং তিনি অসংখ্য বৈষ্ণব পদাবলীর অনুকরণে পদাবলীও রচনা করে গেছেন নিজের ছদ্মনামে, যেটা আমরা শুনেছি ভানু সিংহের পদাবলী। আমাদেরকে অধ্যয়ন করতে হয় ভানু সিংহের পদাবলী, কেননা আজকে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে গবেষণা চলছে। সব কিছুর পাশাপাশি কীর্তনটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কীর্তনটাকে উচ্চাসন দেওয়া হয়েছে। তাহলে কীর্তন কি? Hearing and knowing the merits of God with Srikhol and Kartal, it's called Kirtan. Hearing মানে শোনা আর knowing মানে জানা। কি জানা হয়? দ্য মেরিটস অফ গড, ভগবানের কীর্তিগুণ কথা। কিসের সহযোগে? উইথ শ্রীখোল অ্যান্ড করতাল। শ্রীখোল, শ্রীখোল হচ্ছে কীর্তনের অঙ্গ। এই শ্রীখোল, করতাল সহযোগে এবং সুর সংযোগে ভগবানের যে কীর্তিগুণ কথা শোনা বা জানা যায় তাকেই বলা হয় কীর্তন। সেই কীর্তনের মধ্যে দেখুন আজকে আরেক রকম কীর্তন আমরা শুনতে পাচ্ছি, কি? পদাবলী কীর্তন। আজকে কি চলছে? এটা শুধু কীর্তন ভাববেন না, এটাও কীর্তনের মধ্যে, তবুও এটাকে বলা হচ্ছে পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন কাকে বলে? কীর্তন পারফর্মড অন দ্য বেসিস অফ আ মহাজনস পদা, ইটস কল্ড পদাবলী কীর্তন। অর্থাৎ মহাজনের পদ অবলম্বনে যে কীর্তনটা করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। তা রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনকে এত ভালোবাসতেন, এত কীর্তন প্রেমী তিনি ছিলেন যে তিনিও কীর্তন রচনা করলেন, যেটা ভানু সিংহের পদাবলী। আজকে বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও ঠিক তেমনি কীর্তন ছাড়া কোনো কথা নেই। কীর্তন বাদ দিয়ে অন্য সঙ্গীত, কীর্তনকে উচ্চাসন দেওয়া হয়েছে। ওনার কথা ছেড়ে দিলাম, উনি তো আমাদের সনাতন ধর্মের মানুষ। এবার আসি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আহা, কত কষ্ট পেয়েছেন জীবনে উনি, কত দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়েও, কত কষ্টের মধ্যে দিয়েও
তিনি এত ভালো মানুষ ছিলেন, এত বড় মাপের একজন মানুষ ছিলেন, প্রকৃত মানুষ ছিলেন উনি, প্রকৃত একজন ব্যক্তি যার মধ্যে নেই কোনো হানাহানি, নেই কোনো হিংসা। নইলে কীর্তনাঙ্গিকের গান রচনা করা যায় না। ইসলাম ধর্মের মানুষ হয়ে তিনি কীর্তনাঙ্গিকের গান রচনা করে গেলেন অসংখ্য, যে গানগুলো এখনো শুনলে বাঙালির হৃদয়ে জাগরিত হয়। আজকে তিনি লিখে গেলেন, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল, হে গোবিন্দ রাখো চরণে। আছে না মা অসংখ্য গান কীর্তনাঙ্গিকের, তার মধ্যে একটি জনপ্রিয় গান অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন।
অন্তর জামি বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি অন্তর জামি অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি বাইরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। ভগবান কোথায় থাকেন মা? ভগবান ভক্তের হৃদ মন্দিরে থাকে। প্রত্যেক জীবের মধ্যে আছেন ভগবান, প্রত্যেক জীবের মধ্যে আছে। তাই কাউকে অবজ্ঞা করবেন না কখনো। কে উঁচু কে নিচু, কে ছোট কে বড়, কাউকে কখনো বাছাবাছি করবেন না। আমার গৌরহরি কখনো কিন্তু কাউকে বাছাবাছি করেননি। তিনি কিন্তু ছিলেন উচ্চ জাতি ব্রাহ্মণ, তবুও তিনি কাউকে বাছাবাছি করেননি। সকলকে হাতে ধরে পায়ে ধরে তিনি হরিনাম বিতরণ করেছে। তিনি বিচার করেননি কে উঁচু জাতি কে নিচু জাতি, ওর পায়ে ধরা যাবে না, ওর সঙ্গ করা যাবে না। বৈষ্ণবের কোনো জাত হয় না, ভক্তের কোনো জাত হয় না। রহিদাস তিনি ভগবানের কৃপা লাভ করেছিলেন। জাতিতে কি ছিলেন? মুচি, কত নিচু জাতি, তবুও ভগবানের কৃপা লাভ করেছিলেন। বৈষ্ণবের কোনো জাত হয় না। তাই আজকে দেখুন তো কত উঁচু জাতি কত নিচু জাতি, আজকে কোনো বিচার আছে? সবাই আজকে একসঙ্গে একত্রে বসে আছে। হরিনামে কোনো জাত বিচার হয় না। হরিনাম যে কেউ করতে পারেন, কারো বাধ্যবাধকতা নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হরিনাম গ্রহণ করতে পারে। হরিবাসরে সকলে আসতে পারে, তার জন্য কোনো আমন্ত্রণ জানাতে লাগে না। সমবেত সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই বলিনি কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা কৃষ্ণ প্রেম ভক্তিহীনা এই ক্ষুদ্র কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শ্রী শ্রী রাধা মাধব গৌরহরি ও নিতাই চাঁদ এবং সেই সঙ্গে আপনাদের মতো সকল ভক্তমণ্ডলীর শ্রীচরণে রইল শত শত কোটি প্রণাম। সকলের শ্রীচরণ ধূলিকে পথের পাথেয় করে পরিবেশন করছি রাধা গোবিন্দের লীলা কীর্তন অমৃত সুধারস। কতটুকু আমি আপনাদেরকে আনন্দ দিতে পারছি জানি না, তবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন জনম জনম যেন কৃষ্ণ নাম আমার সঙ্গে থাকে। আর কিছু আমার জীবনে থাক বা না থাক, কৃষ্ণ নাম যেন আমার সঙ্গে থাকে, এই আশীর্বাদ আপনারা আমাকে করবেন। কারণ এই যে অমৃতের সন্ধান আমি পেয়েছি, এই যে অমৃত, এই অমৃত যেন সারা জনম আমি পান করে যেতে পারি, আর আমার কিচ্ছু চাই না। রাধাকৃষ্ণের নাম শোনা বলা এত বড় ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আজকে আপনারা শুনছেন, আমি বলছি, আমারও যেমন ভাগ্য আপনাদেরও ভাগ্য। জয় রাধে। আমার কীর্তন শিক্ষাগুরু, এই কীর্তনের পথ যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন আমার দাদু। কীর্তন জগতের একজন সুবিখ্যাত কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, উনি আমাকে কৃপা করে এই কীর্তনের পথে এনেছেন। তাই তার চরণে জানাই শত কোটি প্রণাম। তিনি আমার পরম গুরুদেব কীর্তনের। তাই আজ যে লীলাটি পরিবেশন করছি সেই লীলার নাম শ্রীমতী রাধারানী কলহান্তরিতা মান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সময় আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম। যেহেতু এত সময় চলছিল নিতাই গৌড়ের কথা, আলোচনা করছিলাম গৌরাঙ্গের কথা, তাই এত সময় ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম। এবার আমরা সবাই মিলে যাব কোথায়? কোথায় যাব? বৃন্দাবন। বাহ, তোরা তো ভালোই জানিস।
দেখুন ওরা বলে দিল কতটুকু ছোট ছোট বাচ্চা হয়ে, আপনারা বলতে পারলেন না? বৃন্দাবনে যাব এখন আমরা। বৃন্দাবনে যেতে গেলে বলুন কি বলতে হয়? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কিভাবে বলতে হয়? কি আপনারা এই কজন জানেন এইভাবে বলতে হয়? আর বাকি মায়েরা কি হলো আপনাদের? এই রাধারানী হাত দুটো দিয়েছেন কেন? হ্যাঁ, রাধারানী কি জন্য দিয়েছেন হাত দুটো? রাধে রাধে বলবার জন্য। এই যে রাধে রাধে বলে যে দুটো বাহু তোলা, এর অর্থ কি জানেন? অনেকেই তো বাহু তোলেন না, লজ্জা পান। হরিবাসরে এসে কোনো লজ্জা করতে নেই, হরিবাসরে এসে কোনো লজ্জা করতে নেই। রাধে রাধে নাম সবাইকে বলতে হয়, কারণ এটাই তো বৃন্দাবন। বৃন্দাবনে এসে বসেছেন, সবাইকে রাধা নাম বলতে হবে। এই হাত দুটো তোলা মানে রাধারানীর কাছে আত্মসমর্পণ করা, যে আমার কিছু নেই, সব আমি তোমায় দিয়ে দিলাম, তুমি আমার সব কিছু। রাধারানী কৃপা করে তোমার চরণে আমাকে আশ্রয় দিও। তাই সবাই মিলে যারা রাধারানীকে ভালোবাসেন, সবাই মিলে আমার সঙ্গে বলুন, জয় রাধারানী কি, রাধারানী কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। বাহু তোলা তো হলো, আর কি লাগবে বৃন্দাবনে যেতে গেলে? এটা তো অবশ্যই লাগবে, আর লাগবে উলুধ্বনি, জয়ধ্বনি। মায়েদের কাছেই তো আছে এই যন্ত্র, এই যন্ত্র দিলে আগে আগে বৃন্দাবনে যাওয়া যাবে। জয় রাধে শ্যাম। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন, জয়নিতাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার আজকে বেলি অবসানকালে সখীদেরকে নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছেন। সখীদেরকে নিয়ে যখন যমুনায় জল আনতে যাচ্ছেন, সেই সময় রাধারানী লক্ষ্য করলেন যে গোবিন্দ ধেনুবৎস রাখালগণকে সঙ্গে নিয়ে গৃহে ফিরে আসছে। সময় মতো গোবিন্দ ধেনুবৎস নিয়ে ফিরে আসছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা ধেনুবৎসই বনে আর রাখা যাবে না, এবার ঘরে নিয়ে যাবো। সকল রাখালগণ যেমন করে, সকলে মিলে ঘরে আসছে। সেই সময়ে রাধারানী দর্শন করলেন আমার বধূকে, প্রাণ বধূ গোবিন্দকে। যেই দর্শন করেছে রাধারানী তখন সখীদেরকে বলছে, সখী আমার আর যমুনায় যাওয়া হলো না, আমার বধূ দর্শন হয়েছে। ললিতা বলছে, সে কি রে, তুই যাবি না মানে কি? বলছে, হ্যাঁ রে, আমি আর যমুনায় যাব না। বলছে, কেন, তার কারণটা তো বল। বলছে, সখী আমার বধূ যে এসেছিল তাকে দেখেছিলি তো? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু তার সঙ্গে যমুনায় না যাওয়ার কি সম্পর্ক আছে? বলছে, বধূ যখন যাচ্ছিল তখন আমা পানে চেয়ে মাথার কেশ পরশ করে আমাকে ইঙ্গিত করেছে যে রাধে, আজ বড় দাদার সঙ্গে আছে বলে মুখে তোমায় কিছু বলা হলো না, তাই মাথার কেশ পরশ করে ইঙ্গিত করে জানালাম যে তুমি আজকে কেশর কুঞ্জ সাজাও। আজ নিশীতে আমি তোমার কেশর কুঞ্জে আসবো। শুধু তাই নয়, দেখা হবে, মিলন হবে। এই বলে গোবিন্দ তো চলে গেলেন। তখন রাধারানী বলছে, সখী রে, বধূ যখন বলে গেছে কেশর কুঞ্জ সাজাতে হবে, তখন আর দেরি নয়, চল আমরা কেশর কুঞ্জ সাজাবো। কিন্তু এখন আমরা যাব ফুলবনে। এই বলে ফুলবনে যে মল্লিকা, মালতী, জাতি, জ্যোতি, চামেলি, সর ইত্যাদি ফুল চয়ন করলেন, আর প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলেন। কেন? কারণ বধূর সুকোমল অঙ্গে যেন কোনো ব্যথা না বাজে। তাই রাধারানী তখন সখীদেরকে বলছে, সখীরে, তোরা এমন করে কেশরকুঞ্জ সাজাবি যাহা অনির্বচনীয়। তাই রাধারানী সহ সখীগণ সুন্দর করে যতন করে কেশরকুঞ্জ সাজিয়ে বসে রইলেন কৃষ্ণের প্রতীক্ষায়। সময় মতো গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসছিল, কিন্তু রাধারানীর কুঞ্জে আসবার আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। ওই চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধারানীর কুঞ্জে আসতে হয়। চন্দ্রাবলী গোবিন্দের এক প্রেয়সী,
তো প্রেয়সী যারা হয় প্রেমিকা, প্রেয়সী মানে প্রেমিকা, ভালোবাসার মানুষ। তা চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে। তা সবারই একটু ইচ্ছে হয় নিজের প্রিয় মানুষকে, নিজের প্রাণের মানুষকে তার সঙ্গে একটু সময় কাটানোর, তাকে একটু দেখবার ইচ্ছে হয় না? সবারই হয়। এদিকে গোবিন্দ যখন যাচ্ছে, চন্দ্রাবলীও যে আমাকে যদি একবার জানতে পারে তাহলে চন্দ্রাবলী আমাকে নিজের কুঞ্জে নিয়ে যাবে, রাধার কুঞ্জে আর যেতে দেবে না। গোবিন্দের এ কথার খেয়াল নেই। গোবিন্দ রাধার কুঞ্জে যাবে কখন? ঊর্ধ্ববেগে ছুটে চলেছে। রাধার কুঞ্জে কখন যাবে? এদিকে রাত্রি অনেক হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তাই গোবিন্দ আসছে কিভাবে? অতি ব্যস্তভাবে আসছে, দ্রুত গতিতে আসছে। আস্তে 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 পায়ে ছিল সোনার নূপুর বাঁধা। হঠাৎ সেই নূপুর রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। যেই গোবিন্দের নূপুর রুনুঝুনু শব্দে বেজে উঠেছে, চন্দ্রাবলী ওই নূপুরের ধ্বনি পেয়ে মনে মনে চিন্তা করছে, নূপুরের ধ্বনি? এই নূপুরের ধ্বনি কোথা থেকে এলো এত রাতে? এ তো মনে হচ্ছে আমার কুঞ্জের বাইরে দিয়ে আসছে এই নূপুরের ধ্বনি, এই আওয়াজ। কিন্তু কিন্তু এত রাতে নূপুর বাজিয়ে বাজিয়ে আমার কুঞ্জের সম্মুখ দিয়ে কে যাবে? এই ভাবতে ভাবতে হঠাৎ তার দুই সহচরী পদ্মা আর ভদ্রাকে ডাকলেন, পদ্মা, ভদ্রা, তোরা শীঘ্র করে একবার এদিকে আয় তো। পদ্মা ভদ্রা ছুটে এলেন। ছুটে আসার পরে চন্দ্রাবলী বলছে, পদ্মা, ভদ্রা, তোরা একবার কুঞ্জের বাইরে যেয়ে দেখতো। বলছে, কেন রে, কি হয়েছে চন্দ্রা? এত রাতে তুই কুঞ্জের বাইরে যেতে বলছিস? পদ্মা, ভদ্রা, আমি না কোনো একজনের নূপুরের ধ্বনি পেয়েছি। তা সেই ব্যক্তি কে নূপুর বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে, তুই একবার দেখে এসে আমাকে বলতো। তখন এই কথা শুনে পদ্মা আর ভদ্রা চন্দ্রাবলীকে বলছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখনই যাচ্ছি, যে এক্ষুনি দেখে আসছি। তখন চন্দ্রাবলী বলছে, আগে ভালো করে শোন, যাবি তো বটে, কিন্তু ভালো করে শোন, নূপুর বাজিয়ে বাজিয়ে কে যাচ্ছে ভালো করে দেখবি। আর কে কে নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়, কে যায় নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায় গো। কে যায়, কে যায় নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, আমার কুঞ্জে নিয়ে আয়, প্রাণের মাধব দেখলে তোরা, কুঞ্জ নিয়ে আয়। আমার প্রাণ মাধব দেখলে তোরা, কুঞ্জ নিয়ে আয়। কে যায়, কে যায় নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। বলবি তোরা বিনয় করে, হাতে না হয় পায়ে বলবি তোরা বিনয় করে, হাতে না হয় পায়ে ধরে, চন্দ্রাবলীর কুঞ্জে
চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে সামরাই চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে শ্যামরায় চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওগে শ্যামরাই চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে সামরাই কে যায় নুপুর বাজায় কে বাজায় গো নুপুর বাজায় কে বাজায় গো নুপুর বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় আর কে বাজায় নুপুর বাজায় পায় কে বাজায় ওই নুপুর বাজায় পাগায় কে বাজায় সখী তোরা দেখে আয় কে বাজায় ওরে সখী তোরা দেখে আয় কে বাজায় ওই বুঝি মন শ্যামরায় কে বাজায় ওই বুঝি মোর সামরাই কে বাজাই কে বাজাই নুপুর বাজাই কে বাজাই গো নুপুর বাজাই কে বাজাই গো নুপুর বাজাই কে বাজাই গো বাজায় কে বাজায় চন্দ্রাবলীর কথা মতো পদ্মা আর ভদ্রা দুজনেই পথে যেয়ে দাঁড়ালেন। আর পথে যেই গোবিন্দকে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দকে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলে। গোবিন্দ বলছে, কি হলো, তোমরা আমার হাত দুটো ধরলে যে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শ্যামনা গো, আজ আর তোমাকে ছাড়ছি না, অনেক ফাঁকি দিয়েছ, এসো বলছি, চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে, শীঘ্র করে চলো, এসো। না না, আমাকে তোমরা এভাবে নিয়ে যেও না, আমি চন্দ্রাবলীর কুণ্ডে যাব না, আমি অন্যদিন আসবো, আজ আমাকে তোমরা ছেড়ে দাও। পদ্মা ভদ্রা, আমাকে ছেড়ে দাও, তোমাদের দোহাই। বলছে, না না, আমরা কোনো কথা শুনবো না, চলো বলছি, বলে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলেন। যেই চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দকে নিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী নিজ কুঞ্জে গোবিন্দের দর্শন পেয়ে ছুটে যে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে, প্রাণনাথ। ওহে প্রাণনাথ প্রাণনাথ, তুমি এসেছো, তুমি এসেছো আমার কুঞ্জে, তুমি এসেছো। ওহে প্রাণ প্রাণ প্রাণনাথ, তুমি আমার মতো অভাগিনীর কুঞ্জে এসেছো, এসেছো প্রাণনাথ। আমি কত আশার আশাছিলাম, কবে তুমি একটু আমার কুঞ্জে আসবে আর আমি প্রাণ ভরে তোমার সেবা দেব প্রাণনাথ। আজকে আজকে আমার সেই আশা পূর্ণ হয়েছে, আমি আমার প্রাণনাথকে পেয়েছি, এবার আমি আমার মনের মতো করে আমার কৃষ্ণ সেবা করব আমি। আর বলছে, প্রাণনাথ, তুমি প্রতিনিয়ত আমার কুঞ্জের বাইরে দিয়ে যাতায়াত করো, কি ভেবেছ আমি কিচ্ছু জানি না? আমি সব জানি, তুমি আমার কুঞ্জের বাইরে দিয়ে প্রতিনিয়ত কোথায় কখন যাও, আমি সব জানি, কেননা আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি কোথায় কখন যাও সব আমি জানি। প্রাণনাথ,
কিভাবে জানি জানো? শোনো তাহলে। তুমি পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি, তুমি পথে নীতি করো গতাগতি। আমি নূপুরের ধ্বনি শুনি পর রাধা শনিবার প্রাণনা 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 পর রাধা শনিবার আমারে নৈরাশ বঞ্চি মুয়ে কাকিনি, আমি বলছি মুয়ে কাকিনি, আমি বঞ্চে মই একাকিনী। শোনো প্রাণনাথ, তুমি এই পথে নীতি করো গতাগতি, মানে প্রতিদিন তুমি এই পথে যাতায়াত করো। আমি তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই, তুমি কোথায় যাও আমি সেটাও বলে দিচ্ছি। তুমি নুপুর বাজাতে বাজাতে প্রতিনিয়ত রাধার কুঞ্জে যাও, পর রাধা শনিবাস আমারই নৈরাশ তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো, আমাকে তুমি নৈরাশ করে রেখেছো। তুমি আমার কুঞ্জে আসো না। আমি কত দুঃখে আছি তোমাকে ছেড়ে, কত যন্ত্রণায় আছি তুমি বোঝো না। এই প্রাণনাথ, আজ তো যখন আমার সৌভাগ্য হয়েছে, তোমায় পেয়েছি যখন ছাড়ব না হে, তোমায় পেয়েছি যখন আমি ছাড়ব না। তোমায় পেয়েছি যখন আমি ছাড়ব না গে, ওহে প্রাণনা তোমায় পেয়েছি যখন ছাড়ব না। আর আমার ভাগ্যে আর হয় কি না হয় তোমায় পেয়েছি যখন তোমায় ছাড়ব না। বলি আমার ভাগ্যে ভাগ্য
আমার ভাগ্যে হয় কি না হয়, আমি মনের মতো তোমায় সেবা দিব আমার ভাগ্যে হয় কি না আমি হয়, মনের মতো তোমায় সেবা দেব। আমার ভাগ্যে হয় কি না হয়, রাধে রাধে তোমায় সেবা জয় দেব আমার ভাগ্যে হয় কি না হয়, মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয়, বলেছি যখন ছাড়ব না হে, আমি বঞ্চি মু একাকিনী, বঞ্চি মু একাকিনী। আমি বঞ্চিব একাকিনী। প্রাণনাথ, আমার কোনোদিন আর ভাগ্যে হয় কিনা আমি জানি না, কারণ কৃষ্ণ সেবা তো ভাগ্য ছাড়া হয় না, এই যে বড় দুর্লভ। কৃষ্ণ সেবা বললেই তো আর কৃষ্ণ সেবা করা যাবে না, এই যে বড় দুর্লভ বস্তু, যার ভাগ্যে আছে সেই কৃষ্ণ সেবা করতে পারে, কৃষ্ণ ভজন করতে পারে। তো তোমাকে আজ আমি পেয়েছি, আমি মনের মতো করে আজকে সেবা করব, আমি আজ আর তোমায় ছেড়ে দেব না। এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন। সেবা করতে করতে সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নের নিদ্রা এলো, মানে ঘুম এলো, ঘুম। তা দেখুন, কৃষ্ণ সেবা করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে, তাহলে কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা যে কৃষ্ণ সেবা করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে। কেননা চন্দ্রাবলী হচ্ছে খণ্ডরতী, আর আমার রাধারানী যে পূর্ণরতী। কৃষ্ণ সেবা কি এত সোজা যে কৃষ্ণ সেবা আমি করব? বললাম কৃষ্ণকে ভালোবাসি আমি, কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ সেবা করব, অমনি কৃষ্ণ সেবা হয়ে গেল না। যে কৃষ্ণ সেবা সুধাম বৃন্দাবনের মাঝে ওই শত শত গোপিনীর মধ্যে আমার রাধারানী ছাড়া আর কেউ জানতেন না, কারণ রাধারানীর মতো এত কৃষ্ণ প্রেম, এত ভক্তি, এত নিষ্ঠা, এত শ্রদ্ধা অন্য কোনো রমণীর মধ্যে ছিল না, অন্য কোনো নারীর মধ্যে ছিল না। তাই রাধারানীকে বলা হয় কৃষ্ণ প্রিয়া, মানে কৃষ্ণের সব থেকে প্রিয় দাসী, সব থেকে কৃষ্ণ প্রেয়সী যিনি, তিনি হচ্ছেন রাধারানী। আজকে চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে আত্ম অহংকার ভরে, যে অহংকার অহংকার হয়ে যায় না, যে কৃষ্ণকে পেয়েছি আমি যা ইচ্ছা তাই সেবা করব। তাই চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণকে পেয়ে নানাবিধ সেবা করছে। সেবা করতে করতে ঘুম চলে এসেছে। আচ্ছা মা, ঘুম যদি আমাদের পায়, যদি সেইভাবে আমরা কোনো কাজ করি, কাজটাকে সঠিকভাবে করতে পারবো? কোনোদিন সঠিকভাবে আমরা করতে পারবো না, কিছু না কিছু ব্যাঘাত ঠিক ঘটবে। ঘুম ঘোরে তো, নিজের মধ্যে চেতনা তো নেই, সজ্ঞানে একটা আলাদা ব্যাপার, কিন্তু তখন তো ঘুম ঘোরে। চন্দ্রাবলী তবুও কৃষ্ণ সেবা করে যাচ্ছে, হয়েছেও কৃষ্ণ সেবা তেমন। কিভাবে কৃষ্ণ সেবা করছে? গোবিন্দ চরণে আলতা পরাতে যে কোথায় দিচ্ছে, চরণে তো আর চরণে আলতা নেই, দিচ্ছে সারা বক্ষে। নয়নে কাজল পরাতে যেয়ে দিচ্ছে সারা মুখমণ্ডলে, কপালে চন্দন দিতে যেয়ে দিচ্ছেন সর্ব অঙ্গে। সব বিপরীত সেবা করতে লাগলেন সারা নিশি ধরে। ললাটের চন্দন অঙ্গে দিচ্ছেন, চরণের আলতা বক্ষে দিচ্ছেন, নয়নের কাজল মুখে পরাচ্ছেন, এইভাবে সেবা করছে। সেবা করতে করতে সেবা করতে করতে চন্দ্রাবলী হঠাৎ ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ ওদিকে ঘুমিয়ে পড়েছে। রাধারানীর কুঞ্জে যে যাবে সে কথা আর গোবিন্দের মনে নাই। কিন্তু আমার রাধারানী, আহা, এমনি কি আর তিনি কৃষ্ণ প্রেয়সী? এমনি কি তাকে বলা হয় অনুরাগিনী? কত অনুরাগ! ওই রাত্র মধ্যে সকলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাধারানী ঠায় বসে আছেন। কেন? কৃষ্ণ সেবা করবার আশায়। আমার গোবিন্দ আমাকে কথা দিয়েছিল আমার কুঞ্জে আসবে, তাই সেই আশায় সে পথপানে চেয়ে বসে আছে, একটু কখন সে আসবে আর আমি প্রাণ ভরে তাকে সেবা করব। এমন সময় গোবিন্দের হঠাৎ ওদিকে ভেঙে গেল ঘুম। আর ঘুম ভেঙে উঠেই দেখছে, এ কি, এ আমি কোথায়? আরে এ তো চন্দ্রাবলীর কুঞ্জ।
তার মানে সারা নিশে আমি এখানে ছিলাম? হায় হায়, এ আমি কি কাজ করেছি? আমার তো রাধার কুঞ্জে যাওয়ার কথা, কিন্তু এখন আমি চন্দ্রাবলীর কুঞ্জে পড়ে আছি। না না, আর এখানে এক মুহূর্ত বিলম্ব নয়, যা ভুল করবার আমি করেছি আর নয়। আমাকে এখনই যে করেই হোক রাধার কুঞ্জে আমাকে পৌঁছতেই হবে। তখন কিঞ্চিত মাত্র রজনী আছে, প্রভাত হবে এমন সময়। ওদিকে ধীরে ধীরে প্রভাত হয়ে যাচ্ছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে কি করলেন? অন্ধকারে ঘুম ঘরে নিজের পীতবসনটা না পরে চন্দ্রাবলীর সেই নীল শাড়ি ভেবেছে নিজের পীতবসন। তখন তো লাইট ছিল না, তো অন্ধকারে চন্দ্রাবলীর সেই নীল শাড়ি নিজের পীতবসন ভেবে কোনো প্রকারে জড়িয়ে রাধারানীর কুঞ্জে চললেন। তখনও তার লক্ষ্য নেই যে পরনে কি পরিধান করে আছেন বা তার কি সাজসজ্জা চন্দ্রাবলী কিভাবে সাজিয়ে দিয়েছে। তার আশা হচ্ছে কখন রাধার কুঞ্জে আমি পৌঁছব। এমন সময় ধীরে ধীরে নিশি প্রভাত হতে লাগলো, সামান্য নিশি আছে। সেই সময় গোবিন্দ এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জে। কিন্তু রাধারানীর কুঞ্জে যে এসে দাঁড়িয়েছে, নীলবসন পরা গোবিন্দের। নীলবসন তো গোবিন্দ পরতো না, পরতো পীতবসন, তাই না? গোবিন্দ পরতো পীতবসন, নীলবসন তো পরতো না। আবার তার উপরে ওই সাজসজ্জা, বুকে আলতা, নয়নের কাজর মুখমণ্ডলে, কপালের চন্দন অঙ্গে, এইভাবে এসে দাঁড়িয়েছে। তা রাধারানী তখন দেখছে কুঞ্জের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু কে দাঁড়িয়ে আছে আমি তো বুঝতে পারছি না ঠিক। কিছুক্ষণ চুপ থাকার পরে রাধারানী মনে করলেন, ও নীলবসন পরা, তার মানে দাদা বলরাম এসেছে। কারণ বলরাম নীলবসন, তাই ভাবছে যে দাদা বলরাম এসেছে। তাই ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা, এই দেখ, এই দেখ, আমার কত বড় সৌভাগ্য যে বড় দাদা এসেছে আমার কুঞ্জে। তাই গেলি কোথায় তোরা? আরে তোরা গেলি কোথায়? আয় আয়, তোরা একটা বসবার আসন নিয়ে আয়, বড় দাদাকে বসবার দে। গোবিন্দকে বড় দাদা ভেবে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা, মা রোহিণী ভালো আছে তো? মা রোহিণী ভালো আছে তো? বলি মা রোহিণী ভালো আছে তো? বলো বলো ও গো দাদা, মা রোহিণী ভালো আছে তো? তুমি বলো বলো ও গো দাদা, মা রোহিণী ভালো আছে তো? বলো বলো ও গো দাদা, বলো বলো তুমি কুশল বলো। বলো বলো ও হে দাদা, তুমি বলো বনের কুশল বলো। বলো বলো হে দাদা, বলো বলো কুশল বলো। বলো বলো গো দাদা, বলো বনের কুশল বলো। বলো বলো ও গো দাদা, বলো বনের কুশল বলো। মা রোহিণী ভালো আছে তো? দাদা, দাদা তুমি বাইরে কেন দাদা? মা রোহিণী ভালো আছে তো? মা যশোমতী, পিতা নন্দ সকলে ভালো আছে তো দাদা? গোকুলের সকলে ভালো আছে তো? কি হলো দাদা, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো দাদা। রাধারানীর মুখে দাদা ডাক শুনে গোবিন্দ চমকে উঠেছে। রাধে, এ তুমি কি বলছো? তুমি যার কথা বলছো সে আমার জ্যাঠাই মা হয় আর আমার বড় দাদা হয়। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রাণবল্লভ, চেয়ে দেখো। তুমি আমাকে চিনতে পারছো না রাধে? চেয়ে দেখো, আমি তোমার প্রাণবল্লভ। যেই না বলেছে আমি তোমার প্রাণবল্লভ, শুনেই রাধারানী, কি বললে তুমি? কি বললে? বলেই মাথার ঘোমটা ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন, লম্পট শতঘরিয়া, দূর হয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে, বেরিয়ে যাও এই মুহূর্তে।
মাস তুমি আমার কুঞ্জে এসেছ, সারা নিশি অন্য রমণীর কুঞ্জে রজনী যাপন করে প্রভাতে তুমি এসেছো কাটা ঘায়ে নুনের ছিটা দিতে। এ সময় এলে তুমি জ্বালাতে আগুন, এ সময় এলে তুমি জ্বালাতে আগুন, জ্বালাতে আগুন। প্রভাত সময়ে আইলা তুমি পোড়া ঘায়ে দিতে নুন, পোড়া ঘায়ে দিতে ললিতা মালতী যুধি নাগেশ্বর গাথি, নাগেশ্বর গাথি। আসিবা আসিবা বলে আমি বহাইলাম রাতি। আমি পোহাইলাম রাতি। ছি 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 শ্যামা সুন্দর, ছি। তুমি এত বড় নির্লজ্জ, তুমি এত বড় বিশ্বাসঘাতক। প্রভাতকালে সারা নিশি তুমি অন্য রমণীর কুঞ্জে রজনী যাপন করে তুমি প্রভাতকালে ছি 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 ছি, প্রভাতকালে তুমি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো। না, তুমি বড় ভুল করেছ। এক্ষুনি তুমি আমার কুঞ্জ ছেড়ে বেরিয়ে যাও। আমি তোমার কালো বদন আর কোনোদিন দর্শন করতে চাই না। তাই ললিতাকে ডেকে বললেন, ললিতা, বিশাখা, এদিকে আয়। তোরা একটা কাজ কর, যাহা বসিয়াছে লাগত তুলি ফেলো মাটি, তুলি ফেলো মাটি। এখান হতে চলে গেলে তোরা দিবি ছড়া দিবি ছড়া ঝাঁটি। নগর যেখানে বসে আছে ওই স্থান পাপ হয়ে গেছে, তাই ওই স্থানের মাটি তুলে তোরা ফেলে দিয়ে ছড়া ঝাঁটি দিয়ে দিবি, যাতে ওই স্থানটার অপবিত্র না থাকে। শ্যামনগরের স্পর্শে ওই স্থান যে অপবিত্র হয়ে গেছে, তোরা এক্ষুনি বেরিয়ে যেতে বল। বল যে রমণীর কুঞ্জে রজনী যাপন করেছে তার কুঞ্জে ফিরে যেতে বল। সেই ধ্বনি এখনো করছে। আমি তাকে পরিত্যাগ করছি। হ্যাঁ, একদিন আমি তাকে ছাড়া আর কিছু জানতাম না। সে ছিল আমার জীবনের সব থেকে মূল্যবান একজন। আজ আমি তাকে পরিত্যাগ করছি, তোরা চলে যেতে বল। নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দ আমার রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন। রাধে, রাধে, অমন করে বলো না রাধে। আমি মানছি আমি মস্ত বড় ভুল করেছি, তাই বলে সেই ভুলের শাস্তি তুমি আমাকে দেবে এইভাবে? রাধে, আমি মস্ত বড় ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো রাধে, আমি ইচ্ছাকৃতভাবে আমি অন্য রমণীর কুঞ্জে যাইনি। আমি তোমার কুঞ্জে আসছিলাম তোমার কথা মতো, কিন্তু ওই চন্দ্রাবলী আমাকে জোরপূর্বক তার কুঞ্জে ধরে নিয়ে যায়। আমার কোনো দোষ নেই রাধে, আমাকে তুমি ক্ষমা করো। বলতে বলতে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরলে। রাধে, তোমার অভিমান হয়েছে? এই নাও আমার মালা, এই নাও আমার বাঁশি, যে দুটো জিনিস সব সময় আমার সঙ্গে থাকে, আজকে আমি তোমার চরণে সমর্পণ করলাম। ওহে মানিনি, আর মান করে থেকো না, অভিমান ত্যাগ করো। ওহে মানিনি, না করো না করো তুমি মা, ওহে মানিনি, না করো না করো তুমি মা। ওহে মানিনি, না করো না করো তুমি মা। ওহে
করো না করো তুমি মা প্রেমের মাধুরী ঢেলে মাধুরী ঢেলে অপরাধ ক্ষম মনে প্রেমের ধরে ঢেলে সকল অপরাধ ক্ষম মোরে তব কৃপা ওহে রাধে মোরে কর দান তব কৃপা ওহে রাধে মোরে কর দান না করো না করো তুমি মা ওহে মালিনী না করো না করো তুমি মা ওহে মানিনে ওহে মানিনে না করো না করো তুমি না করো না করো তুমি মা অভিমান আর করে থেকো না তুমি মোর নিধিরাই তুমি মোর প্রাণ তোমারই কারণে মোর বৃন্দাবন ধাম তুমি তো প্রেমের গুরু দেবীর সমান রাধে আর অভিমান করে থেকো না একবার কৃপা দৃষ্টিতে আমা পানে চাও রাধে এত ক্ষমা চাওয়ার পরেও গোবিন্দ নাগর পানে ফিরেছে রাধারানী নাগর পানে ফিরে চাইলেন না তখন গোবিন্দ বাধ্য হয়ে রাধারানীর চরণ থেকে উঠে সখীদের কাছে গেলেন সখীগণ দেখলে তোমাদের রায়ধনীর কত অভিমান হয়েছে যে আমার দিকে একবারও ফিরে চাইল না তা বেশ সে যখন আমা পানে আর ফিরে চাইল না তখন এই প্রাণ আমি আর রাখবো না আমি ওই রাধাকুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব এই বলে গোবিন্দ কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন এরপর সখীরাও রাধারানীকে অনেক বোঝালেন অনেক বললেন কিন্তু তবুও রাধারানীর মান প্রশমিত হলো না দেখে সখীরাও চলে গেলেন কুঞ্জ পরিত্যাগ করে শুধু একাই রাধারানী কুঞ্জে মানিনী হয়ে বসে রইলেন কিছুক্ষণ পরে কুঞ্জের বাইরে যখন কুঞ্জে একা একা বসে আছেন সেই সময় রাধারানীর মনে কৃষ্ণ অদর্শনজনিত বিরহের চেতনা জাগলো কৃষ্ণকে হারিয়েছে রাধারানী আর তো কেউ নাই কৃষ্ণ আমার আপন ছিল সেই কৃষ্ণকে আমি হারিয়েছি কৃষ্ণ তো নাই তাই কৃষ্ণ অদর্শনজনিত বিরহে কাতর হয়ে কাঁদছেন কানু ওপে ক্ষীণে ধ্বনি ধ্বনি ভাবহি একাকিনী কালুপে ক্ষীণী ধ্বনি
ভাবহি একাকিনী বিরলহি মন্দিরে দশে বীরলহি বীরলহি মন্দিরে বসে আর বিরলহি বিরলহি মন্দিরে বসি নয়ন কলির অবিরত গলতহি আর নয়নক নীর আর অবিরত গলতহি বয়ন কমল যায় ভাসি ভাসিবা ভয়ানক ভয়ানক বল যায় বাসি নির্ময়ান কমল ভেসে গেল রে বয়ান কমল ভেসে গেল রে নির্ময়ান কমল ভেসে গেল রে ধনির বয়ান কমল ভেসে গেল রে আজ কৃষ্ণ বলি কেঁদে কেঁদে বয়ান কমল ভেসে গেল রে আজ কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে বয়ান কমল ভেসে গেল রে আর বয়ান কমল যায় ভাসি বয়ান কমল যায় ভাসি আর ভয়ানক বল যায় বাসি আজকে রাধারানী কাঁদছে কৃষ্ণ বিরহে কাতর হয়ে কাঁদতে কাঁদতে কখনো আবার কি করছেন উঠে দাঁড়িয়ে প্রিয়নাথের গুণকথা ভাবছে আর তার সেই গুণকথা তার প্রিয়নাথ শ্যামসুন্দরের গুণকথা পদনখ মানে পায়ের নখ দিয়ে ধরার উপরে মাটির উপরে প্রাণনাথের গুণকথা অঙ্কন করছেন আঁকছেন এমনভাবে আর কি করছেন মাথাটা নত করে হেট বয়ানে রসমতি আরে কিবা হেট বয়ানে রসবতী আরে কিবা হেট বয়ানে রসমতি আরে কিবা হেঠ বয়ানে রসবতী আরে কিব হেঠ বয়ানে রসবতী আরে হেঠ বয়ানে রসবতী আরে কিব হেঠ বয়ানে রসবতী তিয়ক গুণ যত চিতহি ভাবত যত চিত্ত হি ভাবত তিয়ক গুণ যত চিতহি ভাবত গুণ যত চিতহি ভাবত নখে করে লেখন খেতে আর কিবা মুখে করিলি ধন কীর্তি আরে কিবা নখে করে লেখন খেতে আজ অঙ্কন করেছে আজি অঙ্কন করেছে আজ অঙ্কন আজি করেছে অঙ্কন করেছে পদনখ দ্বারা খিতি করে অঙ্কন করেছে পদনখ দ্বারা খিতি পরে অঙ্কন করেছে প্রিয়নাথের গুণ কথা অঙ্কন করেছে আজ প্রিয়নাথের গুণ কথা ভুল যতই ভাবে ততই কাঁদে প্রিয়নাথের গুণ কথা যতই ভাবে ততই কাঁদে প্রিয়নাথের গুণ কথা ভাবে ততই কাঁদে অঙ্কন করেছে অঙ্কন করেছে নখে করিলে ঘন খিতি আরে কিবা নখে করিলে ঘন খিতি
আবার রাধারানী কি করছে? পাগলিনীর মতো অবস্থা, কি করবেন বুঝে উঠতে পারছেন না। কখনো মাথা নত করে কাঁদছেন, প্রিয়নাথের কোনো কথা মাটির উপরে অঙ্কন করছেন, আবার কখনো বা কৃষ্ণ অদর্শনজনিত বিরহে কাতর হয়ে কাঁদছেন ধুলার উপরে গড়াগড়ি দিয়ে। আহা কত প্রেম। ধরণী শয়ন করি আছনে সুন্দরী, ধরণী শয়ন করি আছনে সুন্দরী আর সখীগণ মিলন পাশ পাশ সখীগণ সখীগণ মিলন পাশ সখীগণ সে দাঁড়াইল, সখীগণ সে দাঁড়াইল, আজ সখীগণ সে দাঁড়াইল, সখীগণ সে আজ দাঁড়াইল, বলি রাধারানী কুঞ্জ মাঝে সখীগণ সে দাঁড়াইল। আমাদের রাধা রানী কুঞ্জ মাঝে সখীগণ সে দাঁড়াইল, রাধারানী শয়নে আছে শুধু গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে। রাধা রানী শয়নে আছে সখীগণ সে দাঁড়াইল, 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 আজ রাধা রানী শয়নে আছে আর সখীগণ মিলন পাশ সখীগণ আজকে সখীগণ এসে দাঁড়িয়ে দেখছে রাধারানী ধুলায় শয়ন করে কাঁদছে। তাই সখীরা রাধারানীর কাছে যেয়ে বলছে, কিরে রাধে এখন কাঁদছিস কেন? তোকে কতবার বুঝিয়েছিলাম মান ত্যাগ কর, মান ত্যাগ কর, পরে তোকে কষ্ট পেতে হবে, কৃষ্ণকে ত্যাগ করিস না। কিন্তু তুই আমাদের কোনো কথা শুনেছিলি? এখন তো তোকে কাঁদতে হবেই। কাউকে কাঁদালে তাকেও একদিন কাঁদতে হয়। এটা হয়ে থাকে রে, এটা শুধু আমি বলছি না, এটা হয়ে থাকে, প্রকৃতির নিয়ম। কাউকে কাঁদালে তাকেও একদিন কাঁদতে হবে, সে যেই হোক না কেন। তোকে একটা কথা বলি রাধে, প্রতিনিয়ত তোরা কলহ করবি, ঝগড়া করবি, অশান্তি করবি, আর আমাদেরকে ভাঙাতে হবে, তাই না? এই আজকে যেমন দেখ কলহ করলি দুজনে, গোবিন্দ চলে গেল, গোবিন্দকে হারালি, নিজে কষ্ট পাচ্ছিস। এবার আর কি করবি? তোর তো কাদাই সার হয়েছে, এবার যা করবার আমাদেরকেই করতে হবে, আমাদেরকে বলবি। আর পারি না আমরা। ওরে রাধে আর কত পারবো বলতো? তোরা প্রতিদিন কলহ করবি, আমাদেরকে ভাঙাতে হবে। ওরে সে হেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ, কলহ কেন বা করিলি কলহ? ওরে সেহান রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? ওরে সেহান